হ্যালো বন্ধুরা, আমি দীপিকা কুচবিহারের তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আরও নতুন একটি ভিডিও। তো দেখো চারিদিকে শুধু আলু আর আলু। এই কুচবিহার জেলায় আলু চাষ খুব হয়। তো আলুগুলোতে দেখো জল দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে, তার জন্য ড্রেন কাটা শুরু। তো আমাদের পাশের বাড়ির দুজন দাদাকে নিয়ে ড্রেন কাটা লাগিয়েছে তোমাদের দাদাভাই আলু খেতে। এই যে আলু চাষ দেখছো চারিদিকে, সবগুলোই কিন্তু আমাদের না, লোকেদেরও আছে আলু ক্ষেত। কিন্তু দেখো আলুর গাছগুলো এখনও খুব ছোট ছোট। জল দেওয়ার পর এগুলোতে যদি সার দেওয়ানো যায় এদের চেহারাটা বেড়ে যাবে। আর আমি এদিকে দাদাকে বললাম যে আমাকে একটু কোদালটা দাও, আমিও দেখি পারি কিনা। তো দেখো আমার দ্বারাই হচ্ছে না, ওরা কত সুন্দর করে ড্রেন কেটে আবার পা দিয়ে মাটিগুলো চেপে চেপে দিচ্ছে। দেখো মালির এধার ওধার, মানে ড্রেন কি সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের ওইদিকে কাদের কাদের এলাকায় এরকম আলু চাষ হয় অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আরে দেখো জল দেওয়ানোর জন্য রেডি। এদিকে দেখো মোটর ডিগি থেকে জল তুলে নেওয়ার পাইপ দিয়ে এদিকে আলুর ক্ষেতে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা করানো হয়েছে পাইপ দিয়ে। তো দেখো ডিগিটা কিন্তু অনেক দূর আর জমিটাও অনেক দূর, নিয়ে যেতে অনেকটা সময় লাগবে। দেখো কত বড় পাইপ বিছানো হয়েছে সেই আলুর ক্ষেতে জল নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখো আমি শুধু হাঁটছি আর হাঁটছি, পাইপ যেন শেষ হচ্ছে না। কত দূর ডিগি আর কত দূর থেকে নিয়ে যাচ্ছে সেই আলুর খেতে জল দেওয়ানোর জন্য এই পাইপ বিছিয়ে। আমি এত হাঁটছি তবুও পাইপটাকে শেষ করতে পারছি না যে আলুর ক্ষেতটা কত দূর আর এই পাইপটা কত দূর যাবে। তো বন্ধুরা তোমরা কারা কারা আলু চাষ করেছো আর তোমাদের কাদের কাদের আলুর খেতে জল দেওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখো এই আলুর গাছগুলো যখন জল দেওয়ানোর পর এদেরকে যখন সার ছিটিয়ে দেবে জল দেওয়ার পর, তখন এদের চেহারা কিন্তু বেড়ে যাবে আবারও দ্বিগুণ। তার সাথে সাথে ফলগুলোও একটু ভালো হবে, মানে বড় হওয়ার দিকে যাবে। এই দেখো শেষ পর্যন্ত চলে আসলাম, এই যে জল আমাদের আলুর খেতে দেওয়ানো হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না।